অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ম্যাচের আগে বায়ার্ন মিউনিখকে নিয়ে বেশ সতর্ক ছিলেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। বুন্দেসলিগায় মৌসুমটা বাজে কাটালেও চ্যাম্পিয়ন্স লিগে যে বাভারিয়ানরা অপ্রতিরোধ্য তা হারে হারে টের পেয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও গোল খেয়ে কিছুটা ব্যাকফুটে ছিল বায়ার্ন, তবে দলটা নিজের শক্তিমত্তার পরিচয় দিয়েছে দ্বিতীয়ার্ধে। 4 মিনিটের ব্যবধানে 2 গোল হজম করে স্বাগতিকদের সামনে মুখ থুবড়ে পড়ে রিয়ালের ডিফেন্স। অবশ্য সেকেন্ড লেগের জন্য এখান থেকেই শিক্ষা নিচ্ছেন মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। বায়ার্ন প্রথম লেগে সেরা পারফরমেন্স দেখিয়েছে। দ্বিতীয়ার্ধের ওই 4 মিনিটে তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। দ্বিতীয় লেগের আগে ঠিক এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, ডিফেন্সের ভুলগুলো নিয়ে কাজ করতে হবে। ফলাফল নিয়ে মোটেও হতাশ নই। এই ফলাফল সান্তিয়াগো বার্নাব্যুতে আমাদের আত্মবিশ্বাস যোগাবে। ম্যাচের ফলাফল নিয়ে কিছুটা হতাশ হলেও তা মেনে নিয়েছেন বায়ার্ন কোচ থমাস টুকেল। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া আর কোনো শিরোপার রেসে টিকে নেই বাভারিয়ানরা, তাই ইউসিএল শিরোপা জিতে বায়ার্ন অধ্যায় শেষ করতে চান টুকেল। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালকে হারানো কষ্টসাধ্য হলেও অসম্ভব নয় বলে মনে করেন কোচ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ম্যাচের ফলাফল যা হয়েছে তাতে কিছুটা হতাশ হয়েছি। ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল, জয়টা আমাদের প্রাপ্য ছিল, তবে তা নিয়ে ভাবলে এখন চলবে না। আমাদের দ্বিতীয় লেগের দিকে নজর দিতে হবে। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ যে কতটা ভয়ঙ্কর তা সবাই জানে, তবে সেখানে তাদের হারানোর সামর্থ্য আমাদের আছে। আগামী 9 মে সেকেন্ড লেগে মুখোমুখি হবে দুদল। ফাহিম ইসলাম, সময় সংবাদ।